লাগছে, দারুণ। কাঞ্চনজঙ্ঘা রুমে বসে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার এই যে এক্সপিরিয়েন্সটা, এটা পুরোপুরি অন্যরকম। মানে এটা যে দেখতে পাচ্ছে শুধুমাত্র সেই ফিল করতে পারবে। আমরা জাস্ট ঘুম থেকে উঠে উইন্ডোর পর্দাটা সরালাম, তো সরানোর পরেই এই অর্ক প্রথম দেখতে পেয়েছে কাঞ্চনজঙ্ঘাকে। মেঘ ছুঁয়ে যায় পাহাড়ের শহরে, স্বপ্নে মোড়া এক সকাল। স্বাগতম সিকিম গ্যাংটকের বুকে। এখন গ্যাংটক যেতে গেলে আর আপনাদের ট্রেনের টিকিট লাগে না। ট্রেনের টিকিট কনফার্ম না হলে খুব ঝামেলায় পড়তে হয়। তো সেরকমই বিভিন্ন অ্যাপ রয়েছে, সেই অ্যাপের মাধ্যমে আপনারা বাসের টিকিট কেটেও খুব ইজিলি একদিনের মধ্যে বেরিয়ে পড়তে পারেন গ্যাংটক ঘোরার উদ্দেশ্যে। প্রাণচঞ্চল এমজি মার্গের থেকে মাত্র কয়েক মিনিট দূরে শান্তির এক ঠিকানা হচ্ছে হোটেল রিঘাং। ডিলাক্স ঘর, জানালা খুললেই দূরে হাসছে মহিমান্বিত কাঞ্চনজঙ্ঘা। ভোরের আলোয় সোনালী হয়ে ওঠা এক পাহাড়, মনটা যেন হারিয়ে যায় প্রকৃতির কোলে। এখানে আছে আরাম, আছে যত্ন, আর 4 বেলা জমিয়ে বাঙালি খাবারের এক স্বাদ। ভাত, ডাল, মাছ, চিকেন এবং সন্ধ্যায় গরম চা আর পকোড়ার আড্ডা। সবকিছু মিলিয়ে স্বল্প খরচে বড়সড় এক আনন্দের ভ্রমণ। মাত্র 799 টাকায় 3 জন আর 999 টাকায় 2 জন। থাকা খাওয়ার এক সুন্দর এক প্যাকেজ। তাহলে চলুন আর দেরি না করে গ্যাংটক ভ্রমণের নতুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা এখন চলে এসেছি গ্যাংটকের আমাদের হোটেল রিঘাং এর সামনে। তো এই রিঘাং এর রিসেপশনে এখন আমরা ঢুকে গেছি, লাগেজ বাইরে রেখেছি। তো আমাদের এই এখন ভেতরে ঢোকার যে সাইন ইন পর্ব, সেটা আমরা এখন এন্ট্রি করব, করে তারপরে আমরা আমাদের রুমে যাব। আমাদের রুমটা দিয়েছে একদম ওপরের ব্যালকনি সাইডে, যেখান থেকে ভিউ দেখা যায়। আমাদের রুম থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার সকালবেলার খুব সুন্দর ভিউ দেখা যায়, যেটা শুনেছি, এবং কালকে যদি সকালে আমরা দেখতে পাই সেটাও কিন্তু আপনাদের দেখাবো। তো এখন আমরা চলে এসেছি আমাদের রুমের সামনে। আমাদের রুম নাম্বার হচ্ছে 301 নম্বর রুম, যেটা 3 তলায় আমাদের দিয়েছে, এবং রুমটা কিন্তু বেশ ভালো। রুমটা যথেষ্ট বড়, 2টো বেড রয়েছে, এবং পুরো রুমটাই হচ্ছে ওপেন উইন্ডো। মানে চারপাশ থেকেই পুরো বাইরের পাহাড়ের ভিউটা আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারবেন, এবং এখান থেকে সকালবেলায় কাঞ্চনজঙ্ঘার ভিউটাও ভালোভাবেই দেখা যায়। এক পাশে 2টো বেড রয়েছে, 2 জন শুতে পারবে, আরেক পাশে রয়েছে সিঙ্গেল বেড। আর রুমের ফ্লোরটাও কিন্তু যথেষ্ট ক্লিন। একটা মিরর রয়েছে, আর তার ঠিক অপোজিটেই রয়েছে টিভি এবং একটা টি টেবিল। একটা চেয়ার রয়েছে, আর সামনের দিকে এগিয়ে গেলেই দরজার পিছনে রয়েছে ওয়ার্ড্রপ, যেখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারেন। আর তার পাশেই রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটাও কিন্তু যথেষ্ট বড় এবং পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। তো রুমে ঢুকে বেশ কিছুক্ষণ আমরা স্টে করে একটু ফ্রেশ হয়ে তারপরে রেডি হয়ে নিচে চলে আসলাম লাঞ্চ রুমে। সেখানে আমরা ডাইনিং এ বসে এখন লাঞ্চ করে নেব, তারপরে একটু বাইরের দিকে বেরোবো। তো খুব সুন্দরভাবে আমাদের লাঞ্চের থালি পরিবেশন করা হয়েছে। বসে পড়েছি, লাঞ্চে রয়েছে গরম গরম ভাত, তার সাথে স্যালাডে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডাল, এটা একটা মাছের ঝোল, এবং তার সাথে হচ্ছে এটা বেগুনের সবজি। তো লাঞ্চ তো করা হয়ে গেল, এবার একটু চলুন বাইরে থেকে ঘুরে আসি। তো আমাদের এই হোটেল থেকে এমজি মার্কের দূরত্ব কতটুকু এবং হাঁটা পথে কতটুকুই বা সময় লাগবে, পুরোটাই কিন্তু আপনাদের দেখাবো। চলুন। তো আমরা এখন এসে গেছি গ্যাংটকের এমজি মার্কেট, যেটা খুব পপুলার একটা মার্কেট প্লেস এরিয়া, আপনারা সবাই জানেন। এই যে এখানে বিকেলবেলা চলে এসেছি, খুব সুন্দরভাবে এমজি মার্কটা সাজানো রয়েছে। এই যে ফ্লাওয়ার। এমজি মার্কের দূরত্ব আমাদের হোটেল রিঘাং থেকে মাত্র হাঁটা পথে 3 থেকে 4 মিনিট।
এমজি মার্কেট সোজা হেঁটে একটু সামনের দিকে এগিয়ে গেলেই নিচের দিকে হচ্ছে লালবাজার। এই যে লালবাজারের গেট। তো আপনারা যদি কেনাকাটা করতে চান তো লালবাজারে কিন্তু খুব সস্তায় ঠান্ডার জিনিসপত্র পাওয়া যায়। আমরাও এখানে কেনাকাটা করব এবং আপনারাও এখান থেকে কিন্তু শপিং করে নিতে পারেন। তো পুরো সন্ধ্যেটাই এমজি মার্ক এবং লালবাজারে ঘোরাঘুরি করার পর তারপরে আমরা সোজা চলে আসলাম আমাদের হোটেলে। যেহেতু পাহাড়ের মানুষজনরা একটু রাতে তাড়াতাড়ি ডিনার করে নেয়, তাই আমরা এমজি মার্ক থেকে ঘুরে আসার পরেই আমাদের ডিনারের টাইম হয়ে গেছে, তাই আর দেরি না করে সোজা চলে এসেছি নিচের ডাইনিং হলে ডিনার করতে। প্রথম দিনের রাতের ডিনারে কি কি আছে? এই যে গরম ভাত, তার সাথে একটা ফুলকপি আলুর সবজি, ডাল, আর এখানে আছে চিকেন কষা, আর এখানে স্যালাডে হচ্ছে লঙ্কা পেঁয়াজ আছে। ভাতটা কিন্তু পুরো গরম ধুয়ে উঠছে, আর সাথে গরম জল ওরা দিয়েছে। ঠান্ডাও যেহেতু অনেকটাই পড়েছে, তাই আর দেরি না করে গরম গরম খাবারটা খেয়ে নিই, খেয়ে তারপরে সোজা চলে যাব রুমে। তো আমরা গ্যাংটকে যে রিগাং হোটেলে রয়েছি, সকালবেলা ঘুম থেকে উঠেই রুম থেকে আপনার কাঞ্চনজঙ্ঘা আমরা ভিউ দেখতে পেলাম। এই যে আমাদের রুম, এই যে ওই যে দেখুন কাঁদতে দেখা যাচ্ছে, ওই দেখুন কাঞ্চনজঙ্ঘা, ওই পাহাড়টার উপরে চূড়াটা। জানি না ক্যামেরায় কতটা আসছে, তবে খালি চোখে খুব পরিষ্কার ভাবে আমরা দেখতে পাই। এই যে দেখুন ওই ঠিক পাহাড়ের উপরেই কাঞ্চনজঙ্ঘা ভিউ। রুম থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ আপনারা এই হোটেল রিগাং হোটেলের থেকে আমরা কিন্তু রুম থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়। এই যে সকালবেলা আমাদের ব্রেকফাস্ট নিয়েছে ম্যাগি। তো আমরা ব্রেকফাস্টে নিয়েছি ম্যাগি, কিন্তু ব্রেকফাস্টে আরো অপশন আছে, যেমন জ্যাম, পাউরুটি, ডিম টোস্ট। আপনারা চাইলে সেগুলোও খেতে পারেন, কিন্তু আগের থেকে একটু বলে দিতে হবে, তো ওরা সেই বুঝে আপনাদের ব্রেকফাস্টটা রেডি করে দেবে। আর সাথে ছিল ব্ল্যাক টি। তো আমরা হোটেল রিগাংয়ে ছিলাম, আমাদের রুমটা তো আপনাদের দেখিয়েছি। হোটেল রিগাংয়ের আরও কিছু রুম আপনাদের দেখিয়ে দিই। এই হলো 305 নম্বর রুম। এই হোটেল রিগাংয়ের একটা জিনিস দেখলাম যে এখানকার যে রুম এবং ওয়াশরুমগুলো সব কিন্তু বেশ বড় বড় সাইজের, মানে স্পেস অনেকটা বড়। এই দেখুন এখানে প্রত্যেকটা রুমেই গিজার আছে দেখতে পাচ্ছি। এই দেখুন এক একটা বেডে এখানে দুজন মতন থাকতে পারবে, দুজন 4জন থাকা যাবে এই রুমটা। আরেকটা জিনিস আপনাদের বলে দিই, এই হোটেলের কাছাকাছি কিছু সাইট সিনও আপনারা খুব পায়ে হেঁটেও করতে পারবেন, যেরকম এমজি মার্ক, রোপওয়ে, ওয়াটারফল, বুদ্ধ মন্দির। এইসব জায়গাগুলি হোটেল থেকে 10 থেকে 20 মিনিটের মধ্যেই যা আপনারা ঘুরে দেখে নিতে পারেন। এখানে থাকার সাথে সাথে পাবেন একটি দারুণ অফার, খাওয়ার উপর প্রতি জনপ্রতি থাকা খাওয়া 4 বেলা জমিয়ে বাঙালি খাওয়াতে আপনাদের খরচা হবে মাত্র 799 টাকা। এবার আপনাদের চলুন আরেকটা রুম দেখাই। এবার আপনাদের হচ্ছে 303 নম্বর রুম। এই যে আপনার রুমটা দেখে নিন, এখানে দুজন 4জন থাকা যাবে। আর আরেকটা আপনাদের খাবারের যে তালিকাটা সেটা আপনাদের বলে দিই। এখানে লাঞ্চে থাকছে ভাত, ডাল, 2 রকমের সবজি, মাছ, স্যালাড। ইভিনিং স্ন্যাক্সে থাকছে সন্ধ্যাবেলায় চা ও পকোড়া। ডিনারে থাকছে ভাত অথবা রুটি, সাথে ডাল, সবজি, চিকেন, স্যালাড। জলখাবার ব্রেকফাস্ট লুচি অথবা ডিম অমলেট, ব্রেড বাটার, আলুর পরোটা, যে কোনো একটি আপনার পছন্দ মতো নিতে পারেন। অফারটি সারা বছর পিক সিজন বাদে থাকছে। মাথাপিছু 799 টাকা 3 জন থাকলে, আর মাথাপিছু 999 টাকা 2 জন থাকলে, থাকা খাওয়া নিয়ে। সিসিটিভি ক্যামেরা রয়েছে নাকি? আচ্ছা, এখানে আপনার সিকিউরিটির জন্য সেফটি পারপাসে সিকিউরিটি ক্যামেরাও রয়েছে। আর এটা হলো 201 নম্বর রুম। আমরা রয় ট্যুরিজমের ব্যবস্থাপনায় আমরা সিকিমটা পুরো ট্যুরটা করেছিলাম। আমরা নর্থ সিকিম গেছিলাম, নাথুলা পাস,
সিকিম গেছিলাম। তো আপনারা যদি মনে করেন যে আপনারা পুরো ট্রিপটা করবেন, সেটাও আপনারা করতে পারেন রয় ট্যুরিজমের সঙ্গে, অথবা আপনারা যদি মনে করেন নিজের মতন গ্যাংটকে আসবেন, এসে এখানে থাকা খাওয়া করবেন, তাহলে খুব কম খরচে খুব ভালোভাবে আপনারা এমজি মার্গের কাছে এখানে থাকতে পারবেন। আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, আপনারা কল করে ডিটেল জেনে বুকিং করতে পারেন। তো রুমগুলো যথেষ্ট ভালো, এবং প্রত্যেকটা রুম একটা জিনিস দেখলাম যথেষ্ট বড় বড়, মানে এনাদের প্রত্যেকটা রুম খুব সাইজে অনেকটাই বড়। তো এটা দেখলাম একটা কারণ, আমি দেখেছি অনেক জায়গায় যে রুমগুলো ছোট ছোট থাকে, মানে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে রুমের ভেতরে মানে অনেকটা স্পেস দৌড়াদৌড়ি করার একটা সুযোগ পাবে। তো সেটা একটা অ্যাডভান্টেজ রয়েছে। এখানে দেখলাম প্রত্যেকটা রুমে খুব বড় বড় রুম। তো এই হলো, এদিকে দুজন থাকা যাবে, তারপরে আবার এদিকটা অনেকটা স্পেস রয়েছে, আবার ধরুন এই পাশটা ঠিক অনেকটা স্পেস রয়েছে দেখতে পাচ্ছি। আবার এই পাশটা দেখুন, এখানটা দিয়ে অনেকটা স্পেস রয়েছে, এখানে একটা বসার জায়গা রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, এখানতে আপনি পুরো পাহাড়ের ভিউটা এরকমভাবে দেখতে পাবেন। ওই দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তো আবার এই দিকটা দেখুন একটা স্পেস রয়েছে। এই হলো আরেকটা বেড। তো আপনারা যদি আমাদের মতন কম বাজেটে থাকতে চান বা কম বাজেটে ট্যুর করতে চান, তো আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ব্যালকনি রয়েছে, মানে বিছানায় বসে বসে আপনি পাহাড়কে দেখতে পারবেন। এই যে দেখুন, এই যে বিছানা, ভালো করে দেখুন, এই যে বিছানা, এই যে এগুলো খুলে দেওয়া যাবে, এই যে আপনি এগুলো খুলে দিতে পারবেন। এই বিছানায় পুরো দেখুন, পুরোটা খোলা কাচ। এই বিছানায় বসে বসে বা শুয়ে শুয়ে আপনি এই পাহাড় দেখতে পারবেন। আর এখানটায় একটা, এটা সিঙ্গেল এই রুমটার জন্যই ব্যালকনিটা না? ও আচ্ছা, ওখানে ওইদিকে আরেকটা, কিন্তু ওদিক দিয়ে বেরোনোর জায়গা আছে? আচ্ছা আছে। তো এই দুটো রুমের জন্য এই ব্যালকনিটা রয়েছে। তো এই দেখুন, এখান থেকে আপনার এই এপাশ দিয়ে এসে আপনি এখানে দাঁড়িয়েও কিছুটা সময়ও কাটাতে পারবেন। এদিকটা আরেকটা রুম আছে ওই সেম ওটার মতনই, তো ওটা দেখালাম না। তো এই হলো এখানকার রুম, যথেষ্ট ভালো। আচ্ছা, এদিকেও একটা রুম রয়েছে, এটা 3 জনের, একটা ছোট, একটা এখানে একজন শুতে পারবে, আর এখানে 2 জন। এই একটা রুম, এই দুটো রুমের জন্য এই ব্যালকনিটা রয়েছে। 202, এটা হলো 202 নম্বর রুম। এগুলো কি প্রত্যেকটা ফ্লোরেই কি আলাদা আলাদা ওয়াইফাই আছে? আচ্ছা, আপনাদের এখানে একটা জিনিস বলে রাখি, যেটা হচ্ছে প্রত্যেকটা ফ্লোরে কিন্তু আলাদা আলাদা ওয়াইফাই আছে। সেই পাসওয়ার্ড আপনারা যখন এখানে রুমে থাকবেন তো ওনারা বলে দেবে, তো তাতে করে আপনার নেটওয়ার্কের কোনো সমস্যা হবে না। এখানে সেফটি ট্যাঙ্ক রয়েছে, এই ওয়াইফাই, এই সিসি ক্যামেরা।